আমরা জেনে গেছি ইতিমধ্যে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জাতীয় ঐক্যের আহ্বান করেছেন, জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তারই প্রেক্ষিতে তিনি মঙ্গলবার সন্ধেবেলা ছাত্র নেতা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে বৈঠক করেছেন, নাগরিক কমিটির সাথে বৈঠক করেছেন এবং বুধবার বৈঠক করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে। বৃহস্পতিবার বৈঠক করবেন বা করতে যাচ্ছেন বা করছেন ধর্মীয় নেতাদের সাথে। এই জাতীয় ঐক্যের আহ্বান কেন? ঠেলায় পড়ে দেশ চালাতে যখন ব্যর্থ হচ্ছেন তখন জাতীয় ঐক্যের আহ্বান করছেন। আবার জাতীয় ঐক্য কাদের নিয়ে? জাতীয় ঐক্য সব স্বাধীনতা বিরোধী শক্তিকে নিয়ে। কেন স্বাধীনতা বিরোধী শক্তি? যারা 24-এর স্বাধীনতা বলে, 24-এর দেশ স্বাধীন হয়েছে যারা বলে, তারাই আসলে স্বাধীনতা বিরোধী। যারা 1971 সালের স্বাধীনতা মানে না, তারাই আসলে স্বাধীনতা বিরোধী। 71 সালের স্বাধীনতা কারা মানে না? 30 লক্ষ শহীদের রক্তে বলিদান কারা মানে না? যারা স্বাধীনতা বিরোধী, জামাতে ইসলাম। সেই জামাতে ইসলামের সাথে সবাই এখন এক সুরে সুর মেলাচ্ছে। জামাতে ইসলামের লেজটা কাটা। ওই যে কথা আছে, এক শেয়ালের লেজ কাটা, সব শেয়ালের লেজ কাটতে হবে। জামাতে ইসলামের লেজ কাটা। জামাতে ইসলাম সুকৌশলে সব শিয়ালের লেজ কাটবার একটা প্রক্রিয়ায় এসে গেছে। বাংলাদেশের সব রাজনৈতিক দলকে স্বাধীনতা বিরোধী হিসেবে উপস্থাপন করতে চাইছে। 24-এর স্বাধীনতার মাস্টার প্ল্যান বা মাস্টার মাইন্ড যদি কোনো রাজনৈতিক দলকে বলি, সেটি হচ্ছে জামাতে ইসলামী বাংলাদেশ। জাতীয় ঐক্যের ভিত্তিতে জাতীয় সরকার কেন হতে যাচ্ছে, আপনারা কয়েকটা যদি মন্তব্য শোনেন সেখান থেকেই আলামত পেয়ে যাবেন। যেমন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান কি বলেছেন আপনারা শুনুন। বৈঠক শেষে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, অপপ্রচার মোকাবেলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব, আমরা কারো পাতা ফাঁদে পা দেব না, কারো কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না। 2-1 দিনের মধ্যে সুখবর পাবেন আশা করি। সুখবরটি কি জাতীয় সরকারের? আবার দেখুন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু সাংবাদিকদের বলেন, আমরা মনে করি সামনে আরো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। এগুলো মোকাবেলায় আমাদের প্রস্তাব ছিল রাজনৈতিক দলগুলোর অংশীজনদের নিয়ে আগামী 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন এবং দেশের স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আগামী 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। একই সঙ্গে ঐক্যবদ্ধতার প্রতিফলন হিসেবে জাতীয় পতাকা অথবা শান্তির পতাকা নিয়ে কর্মসূচি পালন করা। জামাতে ইসলামী বাংলাদেশ আগামী যদি 10 বছরেও নির্বাচন না হয়, তাতে সমর্থন দেবে জামাত। কিংবা এই যে নুরুল হক নুরু, 10 বছর যদি নির্বাচন না হয় তাতে সমর্থন দেবে নুরুল হক নুরু। কারণ তাদেরকে যদি জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করেন, তাদেরকে যদি মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত করেন, তাহলে তারা দিনের পর দিন এই সরকার চলে যাবে, তাতে কোনো আপত্তি করবে না। কিন্তু বড় দল, প্রধান আওয়ামী লীগের বাইরে আরেকটি প্রধান রাজনৈতিক দল, তার কিন্তু আপত্তি আছে জাতীয় সরকারে। যেমন এই প্রধান রাজনৈতিক দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জাতীয় সরকারের চেয়ে এখন জাতীয় নির্বাচন বেশি গুরুত্বপূর্ণ। নির্বাচনের পর বিএনপি জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে। বিএনপি চায় নির্বাচন, এবং বিএনপি যেটি বলছে যে তারা নির্বাচনের পরে জাতীয় সরকার সব দলের অংশগ্রহণে সরকার গঠন করবে। তারা কিন্তু চাইছে না যে এখনই জাতীয় সরকার। আবার চাইছে না কারণ তাদের কথাবার্তার কোনো ঠিক নেই। আজকে একটি কথা বলছে, আগামীকালকে তারা ভুল পাল্টে ফেলতে পারে। আমরা ইতিমধ্যে বেশ কিছুদিন যাবৎ দেখছি তো, এই যে বঙ্গভবনে বঙ্গবন্ধুর ছবি নামানো নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রথমে বললেন যে এটি ঠিক হয়নি, আবার পরক্ষণে তিনি ভুল পাল্টালেন। এরকম ভুল পাল্টানো বক্তব্য আছে বিএনপির এই যে ফাঁকা ফিল্ডে আওয়ামী লীগ যে নেই, আমি বারবারই বলি, বিএনপির অত্যন্ত গণমুখী রাজনীতি করে মানুষের মন জয় করবার ব্যাপক সুযোগ ছিল। কিন্তু এই দলটাকে, এত বড় একটি দল, এত শক্তি সামন্ত, এত ভোটার সারা বাংলাদেশে, এই দলটিকে কখনো কখনো আমার মেরুদণ্ডহীন মনে হচ্ছে। নীতি নির্ধারণ সিদ্ধান্তের ক্ষেত্রে মেরুদণ্ডহীনতার পরিচয় পাচ্ছি আমরা মাঝে মাঝে। তাদের মতো একটি বড় রাজনৈতিক দল, প্রধান রাজনৈতিক দল জামাতের ফাঁদে পা দেবে কেন? জামাতের 4% বা 5% ভোট, জামাত যদি মনে করে যে এই ভোটটা বেড়ে গেছে, তাহলে সেটি জামাতের ভুল। কারণ আমি বারবারই বলি, অনেক কথা আমার বক্তব্যে রিপিট আসে যে বাংলাদেশের মানুষ ধার্মিক,
বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু জামাতি নয়। জামাতিদের একটা শ্রেণী আছে, একটা নির্দিষ্ট লিমিট আছে, এই মানুষগুলো জামাত করে। কিন্তু সব শ্রেণী পেশার ধার্মিক ধর্মভীরু মুসলমান জামাত করে না। কিন্তু কাজেই জামাত একটি ছোট্ট পরিসরে কাজ করে, ছোট্ট ভোটার নিয়ে কাজ করে। তো যার কারণে জামাতের ভোট নেই বিধায় জামাত এই যে পাতানো সরকার, এই সরকারের অংশ হতে চায়, কিংবা নুরুল হক নুরু এই সরকারের অংশ হতে চাইবে, কিংবা এই যে আমি একজনের বাইরে, আমি তো শিক্ষিত সচেতন একজন মানুষ, জোনায়েদ সাকির যে দল, জোনায়েদ সাকির বাইরে কি কাউকে চিনি? আমি চিনি না। তাহলে সাধারণ একজন মানুষ কিভাবে চিনবে? কিংবা মাহমুদুর রহমান মান্না, তার বাইরে তার যে দল নাগরিক ঐক্য, সেখানে কি আমি মাহমুদুর রহমান মান্নার বাইরে কারো নাম বলতে পারবো? আমি এই মুহূর্তে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলতে পারবো না। যাদের ভোট নেই, যাদের ভোটার নেই, যারা সংসদে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতে পারবে না, তারা একান্তভাবে চাইছে জাতীয় সরকার। জামাত একান্তভাবে চাইছে জাতীয় সরকার। জামাত কটা আসন পেতে পারে? হয়তো 20টা আসন, 30টা আসন পেয়ে জাতীয় সরকার, নির্বাচনের পরে জাতীয় সরকারে কয়টা মন্ত্রিত্ব পেতে পারে? কিন্তু এখন চাপ দিয়ে একটা ভালো ভালো মন্ত্রণালয় পেতে পারে। যার কারণে জামাত চাইছে জাতীয় সরকার, নুরুল হক নুরু চাইছে জাতীয় সরকার, গণসংহতির জোনায়েদ সাকি চাইবে জাতীয় সরকার। কখনো এমপি হতে পারবো না, যদি মন্ত্রী হয়ে যায়, এটি তো চারটিখানি কথা না। কিংবা মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, তারা চাইবে জাতীয় সরকার। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, এখান থেকে যদি জাতীয় সরকার জামাতের আমিরের কথায় যদি হয় যে 2-1 দিনের মধ্যে সুখবর আসছে, এই জাতীয় সরকার হয়েও কি বাংলাদেশে শান্তি আসবে? বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি কি আসবে? কিংবা মোহাম্মদ ইউনূস যদি মনে করে যে আমরা তো ট্যাকেল করতে পারছি না, রাজনৈতিক দলগুলোকে আমাদের সরকারে নেই, যাতে রাজনৈতিক দলগুলো আমাদেরকে সমালোচনা করতে না পারে, অন্ততপক্ষে রাজনৈতিক দলগুলোর সমালোচনার মুখ থেকে, হাত থেকে বাঁচবার একটি কৌশল। কিংবা রাজনৈতিক দলগুলো সরকারে ঢুকে তারাও তো আর সমালোচনা করবে না। তাহলে সেটি কি হবে? শ্রেষ্ঠতম একনায়ক সরকার। এবং বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে যে জাতীয় সরকারটি গঠিত হবে, তার প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূসই থাকবেন, এবং উপদেষ্টা পরিষদে অনেকে বাদ যাবেন। বাদ গিয়ে রাজনৈতিক দল থেকে, বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকারটি গঠন করা হবে। কিন্তু এ কথা পরিষ্কার করে বলতে পারি, আমার যদি দূরদৃষ্টি থাকে, আজকে আমি বলছি, মিলিয়ে নেবেন যে যে জাতীয় সরকার হোক না কেন, নির্বাচন ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ হবে না, উত্তরণ অসম্ভব। প্রতিনিয়ত নতুন নতুন সমস্যার উদ্ভব হবে। কাজেই জাতীয় ঐক্য থেকে, এবং জাতীয় ঐক্য স্বাধীনতা বিরোধী শক্তির সাথে, বাংলাদেশের প্রায় 50% জনগণ এই ঐক্যের সাথে নেই, এই সরকারের সাথে নেই, এই সরকারের সমর্থনে নেই। তাহলে কিসের জাতীয় ঐক্য, কিসের জাতীয় সরকার? ধোপে টিকবে না। যে পরিকল্পনাই করুন না কেন, আপনাদের গোড়ায় গলদ। শুরুতেই বাংলাদেশের মানুষের ঐক্য ধ্বংস করে ফেলেছেন। যে মানুষ ধ্বংস করে ফেলে, তার দ্বারা গড়া এক প্রকার অসম্ভব। এটি খানিকটা কাঁচের মতো, কাঁচের গ্লাসের মতো। কাঁচের গ্লাস একবার ভাঙলে আপনি কিন্তু জোড়া দিতে পারবেন না, ওটা রিসাইকেলিং মেশিনে দিয়ে জোড়া লাগাতে হবে, যেটি আপনার হাতে নেই। কাজেই জাতীয় ঐক্য বলুন, জাতীয় সরকার বলুন, কোনো কিছুই ধোপে টিকবে না। তবে আমরা মনে করছি যে মোহাম্মদ ইউনূস শীঘ্রই জাতীয় সরকার গঠন করতে যাচ্ছেন, আগামী 3 থেকে 7 দিনের মধ্যে, সেটাই মনে হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন।